পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পটুয়াখালী জেলায় 1,90,115 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জুলাই মাসের প্রথম দিন থেকে 20 তারিখ পর্যন্ত টানা বৃষ্টির কারণে রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে আক্রান্ত হয় 934 হেক্টর জমির বীজতলা ক্ষেত। কিছু কিছু ক্ষেত্রে স্থায়ী জলাবদ্ধতাও দেখা দেয়। এতে 186 হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আমরা ধান সব পচে গেছে, নামিয়া মেথির তাতাই আইছে, ঈশ্বরার নাই। কারণ যে আমরা ধান যে হালামু, ওই জায়গায় ধান হালাই তো ধান রইবে না, জায়গা পানি গেছে বিষাক্ত হইয়া। যে জায়গায় বীজ করছি সে জায়গায় যত ফিরলেও হালাই হাতেও তো কুমড়ের উপরে পানি, তাহলে হাতে আর বীজ হইবে না। আমরা এখন কৃষকেরা অনিশ্চিত যে আমরা এই জমি জমা কি দিয়ে আমরা রোপণ করব, আমরা কোথায় বীজ পাবো, আমাদের ধান নাই। আমাদের দেশে পানি হইয়া সব তলাই গেছে, তলাই যাওয়ার পর আমরা বীজ করা দেখ করছি সব ভাসিয়ে গেছে। সরকারে যদি আমাকে দিকে একটু মুখ তুললে চাইতে, তাই যদি কিছু দিতে হেলে যদি আবার ধান পান কিনিয়া দুর্গা হালাইতাম, যদি উপরে আল্লাহ নিচে আমরা ইল্লা। নতুন করে বীজতলা করে আমন আবাদ করতে না পারলে এই বছর এই অঞ্চলের আমন চাষে প্রভাব পড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দেওয়া হচ্ছে। পানিটা কমে গেলেই কিন্তু কৃষকরা তাদের বীজতলা শুরু করবে এবং আমাদের যারা মাঠ পর্বে রয়েছে তারা কিন্তু কৃষকের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। এ অঞ্চলের কৃষকদের ক্ষতি কাটিয়ে রোপা আমনের লক্ষ্যমাত্রা অর্জন করে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, এমনটি প্রত্যাশা সকলের। শিমুল খান, মাই টিভি নিউজ ডেস্ক।